নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের একটা ছোট্ট বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু। সকল সময় আপনাদের পাশে আছি, পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব। আর আমার অনুষ্ঠান মানে কিছু না কিছু সাবজেক্ট, কিছু না কিছু বিষয় যার মধ্যে লজিক আছে, যার মধ্যে আবেগ আছে, কিন্তু সেই আবেগটা এমন নয় যেটা কল্পনাতীত, যেটা প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালের উপর বেস করে আমার আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, যেহেতু লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে যারা নিজেদের বিষয়ে কিছু জানতে চাইছেন বা কোনো সমস্যা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হলো টাইমিং, সময়। আমরা প্রত্যেকটা মানুষ বলি সময় আপন গতিতে প্রবাহমান, যাকে আমরা কোনোভাবে ধরতে পারি না, যাকে আমরা বাউন্ডারি দিতে পারি না। এবং এই টাইমিং এর পেছনে আমরা দৌড়িয়ে কখনো কখনো আমাদের কার্য সিদ্ধি করতে পারি, কখনো কখনো পারি না। এই টাইমিং, এই সময় প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো কখনো গোল্ডেন টাইম নিয়ে আসে, কখনো কখনো তার জীবনে একটা অন্ধকারাচ্ছন্ন সময় নিয়ে আসে, অমাবস্যা, অমানিশা, একদম ডার্ক টাইম নিয়ে আসে। যখন ভালো আনে তখন আমরা সত্যি প্রত্যেকটা মানুষ আনন্দের সঙ্গে, উৎফুল্লের সঙ্গে আমরা গা ভাসিয়ে এগিয়ে চলি, সাকসেসটাকে মানে সুন্দরভাবে উপভোগ করতে পারি। কিন্তু যখন অন্ধকার, ডার্কনেস যখন আমাদের মধ্যে আসে তখন কিন্তু আমরা পারি না, আমরা সেটা কিন্তু ট্যাকেল করতে পারি না, আমরা সেটাকে কিন্তু গ্রহণ করতে পারি না। প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সময় যেমন গোল্ডেন পাশাপাশি ডার্ক দুটোই আসে। কি করবেন, আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানবো। আপনার নামটি আমায় বলুন। সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত। আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1995। 21/10/1995। জন্ম সময় বলুন। দুপুর 1:52 PM। জন্মস্থান? কলকাতা। ওই কর্মের বিষয়ে জানবো স্যার। কর্মের বিষয়ে জানবেন, ওকে ঠিক আছে। 21 তারিখ অক্টোবর মাস 1995 সালে জন্ম, শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যাটারডে। সিংহ রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং শনির অন্তর্দশা। আচ্ছা। কর্ম বিষয়ে জানতে চাইছেন, কি করা হয় এখন বর্তমানে? আমি এখন একটা ছোটখাটো প্রাইভেট ফার্মে কাজ করি, মানে সরকারি চাকরি আছে কিনা বা এতে উন্নতি করতে পারবো কিনা এরকম। গুড। প্রথম কথা বলবো, আপনার এই জন্মছক কোনো মানুষকে দিয়ে বা কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে একটু অ্যানালাইসিস করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ করানো হয়েছে। গুড, ভালো। নিঃসন্দেহে সেই মানুষটি আপনাকে বলে দিয়েছিলেন যে এই জন্মছকে রবি গ্রহটা নিচস্থ অবস্থায় রয়েছে, সঙ্গে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে আছে। কোথায়? নবম ঘরে, এটা বলে দিয়েছেন। আচ্ছা হ্যাঁ। বিষয়টা হলো নবম ঘর হলো ভাগ্যস্থান। সেই ভাগ্যস্থানে নেগেটিভ রবি, রাহু, শুক্র অবশ্যই নবম অধিপতি নবম স্থানে অবস্থান করে আছে। কিন্তু রবি রাহুর যে কানেকশন, যাকে আমরা গ্রহণযোগ বলি, এই গ্রহণযোগের কারণে আপনি যেভাবে লড়াই করছেন, যেভাবে এগোতে চাইছেন, সেই জায়গাটা সেইভাবে এগোতে পারছেন না, ক্যাচ করতে পারছেন না। ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। এবং পাশাপাশি যেহেতু শনি রাহুর একটা বিষয় চলছে এখন, মহাদশা এবং অন্তর্দশা, শনির মহাদশা, হ্যাঁ রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু আপনার ভালো নয়। কেন না, এই জন্ম ছকে শনি দ্বাদশ অধিপতি, লগ্ন অধিপতিও বটে, অবস্থান করে আছে লগ্ন স্থানে ভালো, কিন্তু রেক্টোগেট, বক্রী। এই শনি হলো কর্মদাতা প্ল্যানেট,
যিনি কর্মকে দিয়ে থাকেন। আবার মহাচক্র অনুযায়ী মানে এই যে কালচক্র সেই অনুযায়ী দশম স্থান দশম ভাব সেটা হলো কর্মভাব। সেই জায়গাটা খুব ভালো আমি পেয়েছি, সেই ক্ষেত্রটা আমি খুব ভালো পেয়েছি, কিন্তু বিষয়টা হলো রাহুর মহাদশা, শনির অন্তর্দশা এবং রবির রাহুর একটা নেগেটিভ কানেকশন। এই 3-4টে জায়গা আপনি যদি সলভ করে নিতে পারতেন সঠিকভাবে তাহলে আজকের দিন আপনাকে ফোন করতে হতো না। দেখো সরকারি চাকরি আমি সরাসরি না বলবো না, কিন্তু এই যে ছকটা তৈরি হয়ে আছে আপনি পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউ বোর্ডে গিয়ে আটকে যাবেন। আচ্ছা, সঠিকভাবে এই জায়গাটাকে গার্ড করো, সঠিকভাবে এই জায়গাটাকে গার্ড অবশ্যই করতে হবে। যদি পারো রবিবার করে সানডে করে সূর্য প্রণামটা সঠিকভাবে করো। সূর্য প্রণাম প্রতিদিন ফার্স্ট মর্নিং এ করো এবং বিশেষ করে সানডে তো অবশ্যই আচ্ছা এটা করো। আর যদি সম্ভব হয় গ্রহণ দোষ এটাকে সঠিক একজন জ্যোতিষ বন্ধু তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এই যে আগামী যে 2 তারিখ সেপ্টেম্বর মাসের 2 তারিখ কৌশিকী অমাবস্যা আছে, এই দিনটিতে সংশোধন করো। আচ্ছা, জীবনে যদি ভালো কিছু পেতে চাও তাহলে অবশ্যই এগুলোকে সংশোধন করো। কর্ম দরকার, ভালো জায়গায় যেতে হবে। এই যে সময়টা টাইমিংটা, আজকে যেহেতু আলোচনা করছি টাইমিং নিয়ে, রাহুর মহাদশা শনির অন্তর্দশা। প্রথমে কি বললাম যে রাহুর মহাদশা শনির অন্তর্দশা ভালো নয়, কিন্তু সকলেরই কি ভালো নয় হয়? একদম নয়। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক ছক পেয়েছি যাদের রাহুর মহাদশা শনির অন্তর্দশা, তারা গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, সেন্ট্রালে চাকরি পেয়েছে, সেন্ট্রালে। কেন বুঝতে হবে জায়গাগুলো। রবি গ্রহটি রাহু গ্রহটি যদি লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, একাদশ নম্বর ঘর, কখনো কখনো 10 নম্বর ঘর, এই 3টে বা 4টে হাউসে যদি অবস্থান করে, সেই রাহু একটা মানুষকে দিতে চায়, সেই রাহু পজিটিভ ভাবে কিছু দিতে চায়। কোন একজন জাতকের জন্মছকে দেখা গেল রাহু গ্রহটি একাদশে বসে আছে পাওয়ারফুল হয়ে, এবং সেই অবস্থায় রাহুর মহাদশা অথবা অন্তর্দশা অথবা প্রত্যন্তর দশা চলছে এবং এর পাশাপাশি ট্রানজিট গোচরকালীন সময় সেই রাহুটি আপনার জন্মছকে দেখা গেল হয়তো দশম বা একাদশ বা কখনো কখনো 6 নম্বর হাউস এর উপর থেকে রান করছে। আপনাকে ডেফিনেটলি একটা ভালো জিনিস দেবে, আপনার যোগ্যতা থেকে বেটার কিছু দেবে। এটাই হলো টাইমিং, এটাই হলো সময়। কিন্তু যে মানুষটা দিতে চাইছে না, তিনি কি হাত পা গুটিয়ে বসে থাকবেন? একদম নয়, কিছু প্রতিকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল একদম পরিষ্কার বলতে পছন্দ করি। সমস্যা থাকতে পারে, সেখান থেকে বেরোনোর রাস্তা আছে। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বকুলতলা থেকে বলছি। বকুলতলা, সেটি কোথায়? হাওড়া। হাওড়া বকুলতলা। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে একটু জানতে চাই। আপনার নামটি আমায় বলুন এবং ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে কাঞ্চন দাস। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট 1961। 18 তারিখ। 18 আগস্ট 1961। জন্ম সময় বলুন। বেলা 2:05। বেলা 2:05। জন্মস্থান কোথায়? নলহাটি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, ধন্যবাদ। শুক্রবার হলো জন্মবার, ফ্রাইডে, শুক্রবার হলো জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। শুক্রের দ্বাদশ অধিপতির মহাদশা অন্তর্দশা, দ্বাদশ অধিপতির মহাদশা অন্তর্দশা। দ্বাদশ অধিপতি অষ্টমে বসে আছে, টাইমিংটা কিন্তু ভালো নয়।
টাইমিংটা কিন্তু কখনো ভালো যেতে পারে না। মেন্টাল ভাবে মানসিকতার দিক থেকে প্রচন্ড ভুগবেন, টেনশন হতাশায় ভুগবেন, পারিবারিক বিষয় নিয়ে ভুগবেন, মানসিকতার দিক থেকে অবশ্যই যেমন প্রবলেমে রয়েছেন, অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ডিস্টার্ব দিচ্ছে এবং শরীর স্বাস্থ্য 3-4টে জায়গা থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি বর্তমানে। অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব, কর্মের জায়গাটা ডিস্টার্ব। কর্ম যদি ভালো হয়, কর্মের সাইড যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে আশা করি অর্থের জায়গা ডেভেলপমেন্ট হবে। আপনার এই অর্থনৈতিক সংকট যেমন আমি পাচ্ছি, শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব আপনার হবে এবং একটা মানসিক টেনশনের মধ্যে আপনি আছেন। আপনি কি করেন? আমি এমনি প্রফেশন হচ্ছে টিউশন। পরিশ্রম করছেন তো, কিন্তু সেইভাবে তো এগোতে পারছেন না। না, আমি এগাচ্ছিলাম স্যার, জিজ্ঞেস করছি যে এটা কি এরকম থাকবে না ভবিষ্যতে ভালো কিছু চান্স আছে হওয়ার? প্রথম কথা হলো বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে, এই যে টাইমিং, সেটা আপনার পক্ষে শুভ ফলদায়ক নয়। দ্বাদশ অধিপতি এবং সপ্তম অধিপতির মহাদশা অন্তর্দশা চলছে, সেই শুক্র অষ্টম স্থানে অবস্থান করেছে। আপনি রোগ ভোগেও ভুগবেন, সতর্ক থাকুন। শারীরিক দিক থেকে বেশ কিছু রোগ ভোগে ভুগবেন, বিশেষ করে লোয়ার পার্টে কিন্তু ডিস্টার্বে ভুগবেন আপনি। শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকুন, জলটা বেশি করে খান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা কথা বলি, যে মানে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশার পরে রবি ঢুকবে, তখন কি? সেটা অনেকটা দেরি। আগে শুক্রের মহাদশাটাকে পাস করুন। আপনি যেটা বলছেন অন্তর্দশা তো পাস করবে, কিন্তু সেই রবি আপনাকে কতটা সাপোর্ট দেবে, কি বলছি বুঝতে পারছেন? কারণ মেন শুক্র ধরুন দ্বাদশপতি আবার অষ্টমে রয়েছে। হ্যাঁ, আমি এখানে কি মানে বিপরীত রাজ্যের কোনো সম্ভাবনা আছে না? নেই। দেখুন, ভালো জিনিস আছে, মন্দটাও আছে। এই মন্দটাকে আপনাকে ভুগতে হবে। আচ্ছা আচ্ছা। নেগেটিভিটি যেটা, সেটাকে আপনাকে ভুগতে হবে। নেগেটিভিটি ভুগলাম, পজিটিভিটি সেটা পরে। আপনি এই মুহূর্তে অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্বে আছেন। আপনি এখন অর্থনৈতিক জায়গায় ভুগছেন। সেই অর্থ কোনো মানুষের জীবনে আসলো এমন একটা টাইমে যখন সেই মানুষটা তো বেডে শুয়ে আছে। কি করবেন অর্থ নিয়ে? আপনার গোল্ডেন টাইম, অর্থ হু হু করে আসছে, কিন্তু আপনি বেডে শুয়ে আছেন। দরকার নেই, মানে এরকম অর্থ দরকার নেই। আমাকে দরকার আমি হাঁটতে চলতে যাতে আমি স্বাবলম্বী ভেবে চলতে পারি, তাই না? অবশ্যই এই যে জন্মছকটা পেলাম, কর্মক্ষেত্রটা প্রচন্ডভাবে ডিস্টার্ব আছে, সেই জায়গাটা অবশ্যই একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে গাইড করে নেওয়াটা দরকার। যে কোনো জন্মছকের সে জাতক বা জাতিকা, ছেলে বা মেয়ে যারই হোক না কেন, অষ্টম অধিপতির মহাদশা, দ্বাদশ অধিপতির মহাদশা অন্তর্দশা কখনোই ভালো যায় না যদি সেই গ্রহটির ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে ষষ্ঠে বা অষ্টমে যদি অবস্থান করে। কিছু না কিছু ডিস্ট্রয় তাকে ভুগতেই হবে, কিছু না কিছু সমস্যা তাকে ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই। অর্থনৈতিক জায়গা, মানসিক জায়গা এবং শরীর আপনাকে ফেস করতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, রিঙ্কু কুম্ভকার। রিঙ্কু কুম্ভকার, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমি আমার বিষয়ে জানতে চাইছি স্যার। আপনার লাইনটা অনেকদিন মানে চেষ্টা করছি, পাচ্ছিলাম না, আজকে পেলাম। যাই হোক, আর আমি আপনার প্রোগ্রাম দেখিও। যাই হোক, ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থটি বলুন। হ্যাঁ 2 ফেব্রুয়ারি 96। জন্ম সময় বলুন। হ্যাঁ রাত্রি 9টা। রাত্রি 9টা? হ্যাঁ রাত্রি 9টা, বাঁকুড়া। রাত্রি 9টা। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ পারবো। 2 তারিখ ফেব্রুয়ারি মাস 1996 সাল, শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ স্যার। মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ,
বর্তমানে বুধ গ্রহের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। প্রশ্ন কি আছে বলুন? হ্যাঁ, প্রশ্ন স্যার আমার কেরিয়ার নিয়ে, চাকরি বাকরি হবে কিনা। কেরিয়ার নিয়ে গুড, ভালো, 1 2 3 4 5। হ্যাঁ, একটা ভালো কেরিয়ার তো এখানে শো করাচ্ছে, তো একটা ভালো কেরিয়ার তো খুব সুন্দর শো করাচ্ছে, এখানে একটা ভালো কেরিয়ার শো করাচ্ছে, কিন্তু পরিপূর্ণ কাল সর্পযোগ, তো এই কাল সর্পযোগটা কিন্তু ডিস্টার্ব করছে। স্যার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি, আর ওই বিষয়ে পরীক্ষা দিচ্ছি। আমি তোমাকে পরিষ্কার বললাম, একটা ভালো সার্ভিস বা ভালো একটা কেরিয়ার তোমার কিন্তু হবে, তোমার হবে, এই ছকে বলছে হবে, কিন্তু একটা পরিপূর্ণ কাল সর্পযোগ, সেই হওয়ার ক্ষেত্রে একটা প্রাচীর তৈরি হয়ে আছে, যে প্রাচীরে গিয়ে তুমি ধাক্কা খেয়ে আবার রিটার্ন করতে হবে, তোমায় মানে ব্যাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা একবার নয়, বেশ কয়েকবার ঘটবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই প্রাচীরটাকে ভাঙো, পরিপূর্ণ কাল সর্পযোগ, এটাকে সংশোধন করো, এটাকে না কাটালে কিন্তু একটা ভালো সার্ভিস সেটা কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এটাকে যদি পারো 2 তারিখ, এই যে 2 তারিখ আছে, 2 তারিখে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে কাটিয়ে নাও। বয়সটা কিন্তু কম নয়, 96-তে জন্ম। এরপর একবার পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার কবে সরকারি পরীক্ষা হবে আমরা কেউ বলতে পারছি না। সরকারি সার্ভিস বাদই দিন, একটা ভালো সার্ভিস পাওয়ার খুব সুন্দর যোগ, কিন্তু এই কাল সর্পযোগের কারণে সেটা কিন্তু বন্ধ, এটাকে কাটাতে হবে। এবার এই যে আমার কথাটা শুনলেন, দোলাদা বলেছে ওটা কাটাতে হবে, ভালো কথা, ঠিক আছে কাটাবো। এই কাটাবো 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 করতে করতে অনেক মানুষ আছেন আলটিমেট ভুলে যাচ্ছেন বা করছেন না, কিন্তু যখন বড় একটা মানে বড় ধরনের যখন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, তখনও অনেকে আছেন আমাকে ফোন করেন, দাদা কি করব কি করব। সঠিক সময় করে নিন। আমি একইভাবে বলি অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন যাদের একমাত্র সন্তান, মেয়ে সন্তানকে বিবাহ দিচ্ছেন, আনন্দ উৎসব করে বিবাহ দিচ্ছেন, কিন্তু বিবাহ দেওয়ার আগে একটা বারের জন্য আপনার মেয়েটির জন্ম ছকটা একটু অ্যানালিসিস করাচ্ছেন না। যে পাত্রের সঙ্গে বিয়ে দিচ্ছেন তিনি হয়তো সরকারি চাকরি করেন, তিনি হয়তো ভালো বিজনেস করেন, কিন্তু সেই বিজনেস বা সেই সরকারি চাকরি থেকে না তাকিয়ে তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে একবার জটক বিচারটাকে করে নিন। কারণ আপনি সেই চাকরিওয়ালা বা ব্যবসায়ীওয়ালা জামাইয়ের হাতে আপনার মেয়েকে দিচ্ছেন, কিন্তু এমন যেন না হয় যে 2 বছর সেখানে সংসার করতে পারলো না। কারণ এরকম ভুরি ভুরি অসংখ্য মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, আমি জানি এই কথাগুলো, আমি জানি। অনেকেই বলেন দাদা আমি জানতাম না, বিবাহ দেওয়ার আগে এগুলো বুঝতে পারিনি, জানতাম না। আবার অনেকে বলে আমি জেনেছিলাম কিন্তু তখন সময় পাইনি। যারা জেনেছেন বা যারা সময় পাননি, আজকের দিনেও বলছি সময় আছে, এখনো সময় আছে, সঠিকভাবে সংশোধন করাটা ভীষণভাবে দরকার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি বনগা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আপনার নামটি আমায় বলুন। সুমন বিশ্বাস। সুমন ডেট অফ বার্থ বলো। 8/9/2000। 8/9/2000। জন্ম সময় বলো। 10টা 28 AM সকাল 10টা 28 জন্মস্থান বনগা? হ্যাঁ বনগাতে। জন্মস্থান হলো বনগা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন, এর আগেও দেখেছো? স্যার এর আগেও মাঝে মধ্যেই দেখা হয়, আজকে আমি টিভিটা মানে ট্রাই করলাম, প্রথমবারই লাইনে পেয়ে গেছো। তোমার তো জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ স্যার। ধনু রাশি, তুলা লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। সুমন তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো
সেটা হলো দাদা আমার কেরিয়ারটা কি হবে, তাই না? হ্যাঁ একদম স্যার, একদম। আমি কোন দিকটা গেলে আমি সহজে মানে আমার কেরিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারবো, কোথায় কোন দিকে গেলে খুব সহজে আমি একটা ভালো সাকসেস পাবো, এটা তোমার মনের প্রশ্ন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। কি করছো এখন? এখন আমি রিসেন্ট এমএ কমপ্লিট করলাম। এমএ কমপ্লিট করেছো? ইংলিশে কি এমএ করেছো? না না স্যার, আমার হিস্ট্রি। হ্যাঁ, ইংলিশ আর হিস্ট্রি এই দুটোর মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে দেখাচ্ছে হয় ইংলিশ অথবা হিস্ট্রি, এই দুটোর মধ্যে এখানে দেখাচ্ছে। ভালো সার্ভিস, ভালো সার্ভিস। দেখো একদম পরিষ্কার আমি তোমাকে বলছি ভাই, সার্ভিসের ক্ষেত্র 1 2 3 4 5 একটু ডিস্টার্ব হবে, স্ট্রাগল দেবে তোমাকে খাটাবে ভাই, কারণ এখানে বৃহস্পতি গ্রহটা একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে, বৃহস্পতি গ্রহটা একটু ডিস্টার্বের মধ্যে পড়ে আছে। চন্দ্রকেতুর একটা যোগ, নেগেটিভ যোগ তৈরি হয়েছে, এই দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেলাম। চন্দ্রকেতু একটা নেগেটিভ যোগ আর বৃহস্পতি শনি একটা নেগেটিভ যোগ, এই দুটো জায়গা আমি পেয়েছি, এই দুটো জায়গাকে তুমি ঠিক করো। হ্যাঁ বলছি স্যার, আমি কি মানে সরকারি চাকরির কি যোগ আছে মানে আমার চার্টে, মানে কোনো হওয়ার কি? একদম পরিষ্কার বললাম, তোমার প্রচুর পরিমাণে স্ট্রাগল হবে, আর চাকরির ক্ষেত্রে স্ট্রাগল। কেন? চন্দ্রকেতুর একটা নেগেটিভ যোগ, বৃহস্পতি শনির একটা নেগেটিভ যোগ, এই দুটো নেগেটিভ যোগ তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রবল বাধা তৈরি করে রেখে দিয়েছে। আরেকটা কথা বলি, আমার রিসেন্টলি একটা কথা চলছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি যাও, সেখানে সাকসেস পাবে। আচ্ছা, যদি যাই? একদম পরিষ্কার বলছি, কারণ এই ছকটা মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে যদি তুমি যেতে পারো, তুমি খুব সুন্দরভাবে সাকসেস পেয়ে যাবে। গভর্নমেন্ট সার্ভিসের দিকে যদি ভাবো, তাহলে আমি বলবো এই ছকটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে সংশোধন করাটা দরকার। ঠিক আছে? আর একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো তো, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো, তুমি একটু লেট করে উঠছো। হ্যাঁ একদম একদম স্যার, আমার খুব লেজিনেস কাজ করছে আমার মধ্যে, মানে আজ না কাল করবো, এখন না পরে, এই ব্যাপারটা আমার মধ্যে মানে খুব, আমি চেষ্টা করছি এটাকে যতটা কন্ট্রোল করার, কিন্তু মানে হচ্ছে না, লেট। তুমি পারছো না, কারণ তোমাকে গ্রহগত জায়গাটা এমন ভাবে আটকে রেখেছে, তুমি ভাবছো কালকে আমি সকাল 6টা উঠবো। হ্যাঁ আমি রোজ অ্যালার্ম দিয়ে রাখি স্যার, কিন্তু ঘুম থেকে উঠতে পারছো না, তুমি উঠতে পারছি না। প্রত্যেকটা জিনিস, তোমার প্রত্যেকটা জিনিস ঠিক এরকম ভাবে পিছিয়ে দিচ্ছে। হ্যাঁ একদম একদম। কিন্তু তোমার রাত্রে ঘুমটা একটু ভেবে দেখো, তুমি খাওয়া দাওয়া করছো 11টায়, ঘুমাচ্ছ তার থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে, সেই 2টো 2.5টার পরে তুমি ঘুমাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি ভালো একটা রেজাল্ট চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো ভাই। তোমাদের বনগাঁ, চাঁদপাড়া, অশোকনগর, গুমা, পরপর চাঁদপাড়া থেকে বহু মানুষ আমার কাছে এসেছে, বনগাঁ থেকে বহু মানুষ আছেন, অশোকনগর, গুমা থেকে বহু মানুষ আমার কাছে আসছে, এবং প্রত্যেকটা মানুষ ঠিক এইখান থেকে হৃদয় থেকে তারা হেসেছে। ভাই তুমিও হাসবে, হ্যাঁ আমি একদম অকপটে বলি, তুমিও হাসবে, কারণ আমি কাজ জানি, কাজ আমি দিই। শুধুমাত্র এই সাবজেক্ট নয়, আমি যেমন জ্যোতিষ মতে দেখি, আমি তন্ত্র মতেও দেখি, দুটোকে কম্বিনেশন করে আমি রেজাল্ট দিই। যে সমস্ত মানুষরা ফেড আপ হয়ে গেছেন, যে সমস্ত মানুষদের একদম আশা হত হয়ে গেছেন, জীবনে একবার আসতে পারেন। যে সমস্ত সন্তান অবাধ্য, তার যাদেরকে কিছু ধারণ করানো যাবে না, বললে রেগে যায়, শুনতে পারে না, সেই সমস্ত ছেলেদেরও কাজ আমি করি, ধারণ ছাড়া প্রতিকার আমি করি। যদি পারেন অবশ্যই যোগাযোগ করুন। আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।